আচ্ছা, তো লাস্ট টাইম পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে তোমার এই যে ইমেজ এনহান্সমেন্টের ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস দেখেছিলাম। পাওয়ার ল ট্রান্সফরমেশন, তারপর আর কি কি ছিল বলো, লিনিয়ার লগারিদমিক ট্রান্সফরমেশন, তারপরে পয়েন্ট প্রসেসিং ছিল, তাই না? লিনিয়ার ট্রান্সফরমেশন ছিল। তো আমরা হচ্ছে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ট্রান্সফরমেশন করেছিলাম। আচ্ছা, তো এই ট্রান্সফরমেশন গুলো থেকে আমরা কি পাইছি বলো তো, কে বলতে পারবে? তো কেন আমরা এই ট্রান্সফরমেশন গুলো করলাম? এখানে বলা হচ্ছে কে ভ্যালু কম হলে ডার্ক করবে, আর বেশি হলে হ্যাঁ, সেটা তো এই যে ওইটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি, ওই যে তোমার পাওয়ার ল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বা লগারিদমিকের ক্ষেত্রে। বাট এমনি জেনারেলি আমরা কেন হচ্ছে ইমেজ এনহান্সমেন্ট করি বলো? কেউ বলতে পারবা না? আমার কথা তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, মনে করতেছে না। এই তাহলে কি তোমরা পড়লা এতদিন? আচ্ছা, আমরা ইমেজ এনহান্সমেন্ট কেন করি? ইমেজটাকে ক্লিয়ার করার জন্য, যাতে ভিজুয়ালি আমরা হচ্ছে একটা ইমেজের ব্যাপারে ক্লিয়ার তোমার ধারণা পাই, ইমেজ থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারি এবং ইমেজটাকে ক্লিয়ারলি দেখতে পাই। সেজন্য আমরা মেইনলি কি করি, ইমেজ হচ্ছে তোমার এনহান্সমেন্ট করি। প্রি প্রসেসিং অপারেশন বলে ইমেজ এনহান্সমেন্টের অপারেশন। যেমন এখানে দেখো, এই ইমেজটা থেকে একটা ক্লিয়ার ইনফরমেশন পাচ্ছ না, বাট ভিজুয়ালি তোমার হচ্ছে একটা ইমেজকে ক্লিয়ার করার জন্য এবং প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হয়, এই যে ইমেজ এনহান্সমেন্ট করতে হয়। ওকে, আচ্ছা, তো এখন চলো নতুন আরেকটা জিনিস পড়বো আমরা, সেটা হচ্ছে যে পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশন ফাংশন। তাহলে এটার কি কাজ কি? The advantage of piecewise linear function is that its form can be arbitrary complex. The disadvantage is that their specification requires more user input. অর্থাৎ ঘটনাটা হচ্ছে যে আগে যেগুলো আমরা ইমেজ এনহান্সমেন্ট করেছি, যেমন লগারিদমিক বা পাওয়ার ল ট্রান্সফরমেশন অথবা লিনিয়ার, সেগুলোতে আমাদের কোনো কিছু ইউজার ডিফাইন ছিল না। আমি পিক্সেলের উপর অপারেশন করব, যেভাবে আমাদের ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা অনুযায়ী অপারেশন করে আমরা আউটপুট ইমেজ পাবো। কিন্তু এটা হচ্ছে ইউজার ইনপুট, অর্থাৎ তুমি তোমার ইচ্ছা মতন চেঞ্জ করে তোমার রিকোয়ার্ড হচ্ছে যেরকম তুমি চাও সেইভাবে ইমেজটার আউটপুটটা শো করতে পারবা। ব্যাপারটা বোঝা গেছে দুইটার মধ্যে পার্থক্য কি? তার মানে একটা হচ্ছে ইউজার ডিফাইন, তুমি ইউজার থেকে বলে দিচ্ছ, যেমন আমরা কোডিং এ করি সি, আমরা হচ্ছে একটা ভেরিয়েবলের হচ্ছে ভ্যালু নিজে থেকে অ্যাসাইন করে দিই আগে থেকে কোডিং এ, সেটা একটা। আর আরেকটা করে দিই ইউজার ডিফাইন, তাই না? যে আমরা ইউজারকে বলবো ইনপুট দিতে। তো ব্যাপারটা হচ্ছে এখানে অনেকটা এরকম, যে একটাতে আমাদের আগে থেকে ফিক্স যে আমি এই ফর্মুলা ইউজ করে এইটা পাবো, আরেকটা ফর্মুলা ইউজ করে এরকম পাবো। তো আমরা যেরকম চাই সেরকম ফর্মুলা ইউজ করবো। আর এইটার ক্ষেত্রে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন যেটা পিস ওয়াইজ, সেটার ক্ষেত্রে কি, যে আমরা ইউজার থেকে ঠিক করে দিব যে আমরা কিরকম চাই। ওকে, আচ্ছা, তো এটা তিন রকমের হয়। একটা হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিং, ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং আর বিট প্লেন স্লাইসিং। এখন শোনো, কন্ট্রাস্ট স্ট্রেচিং, কন্ট্রাস্টটা কি, কে বলতে পারবা? কন্ট্রাস্ট কি জিনিস? আলো কম বেশি। কালার গুলার মধ্যে পার্থক্য। হ্যাঁ, এক্স্যাক্টলি, কালার গুলোর মধ্যে পার্থক্য, আলো কম বেশি। অর্থাৎ একটা ইমেজে ম্যাক্সিমাম আর মিনিমাম যে ভ্যালু থাকবে, রেঞ্জ, যে ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স, সেটাই হচ্ছে কন্ট্রাস্ট। বোঝা গেছে? তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা একটা ইমেজের ভেতরে, সেটাই হচ্ছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট স্ট্রেচিং কি? Contrast stretching is a process that expands the range of intensity levels in an image so that it spans the full intensity range of the recording medium or display device. অর্থাৎ ঘটনা কি, যে আমার যে রেঞ্জটা, যে ডিফারেন্সের যে রেঞ্জটা, মানে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর যে রেঞ্জটা,
সেইটা কি করছি, আমরা স্প্যান করছি অর্থাৎ বাড়িয়ে দিচ্ছি, যাতে কি হয় যে আমরা জিনিসটাকে আরো ক্লিয়ারলি দেখতে পাই। ব্যাপারটা হচ্ছে এটাই। আচ্ছা, তো অবজেক্টিভটা কি, যে ইনক্রিজ দ্য ডাইনামিক রেঞ্জ অফ দ্য গ্রে লেভেলস ফর লো কন্ট্রাস্ট ইমেজেস। অর্থাৎ যে ইমেজের গুলো কন্ট্রাস্ট লো বলতে ডিফারেন্সটা কম, ধরো 0 থেকে 5 এর মধ্যে একটা ডিফারেন্স, তো সেখানে ডিফারেন্সটা কম, কিন্তু তুমি যদি সেটা বাড়িয়ে দাও তখন কি হবে, যত বেশি ডিফারেন্স বাড়াবা শেডের ডিফারেন্সটাও তত বেশি হবে ইমেজের। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে শেড আছে, সেই শেড গুলোর ডিফারেন্সও তত হচ্ছে তোমার ক্লিয়ার হবে, বা আরজিবির ক্ষেত্রেও শেডের যে ডিফারেন্স গুলো আছে সেগুলো আরো ক্লিয়ার হবে। তো ভিজুয়ালি ইমেজটা তুমি আরো ক্লিয়ারলি দেখতে পাবা। তো আমরা এখানে কি করছি, যে আমরা রাদার ইউজিং এ ওয়েল ডিফাইন্ড ম্যাথমেটিক্যাল ফাংশন, ম্যাথমেটিক্যাল যে ফর্মুলা গুলো আছে সেগুলো ইউজ না করে আমরা একটা ইউজার ডিফাইন্ড ট্রান্সফর্ম, মানে ইউজার আমি ঠিক করে দিব যে আমি কিরকম রেঞ্জ মানে কিরকম ডিফারেন্স চাই, সেই ডিফারেন্সের উপর বেস করে আমার হচ্ছে ইমেজের আউটপুটটা চেঞ্জ হবে। ব্যাপারটা হচ্ছে এটা। এইদিকে থাকে ইনপুটের ইনপুট, এইদিকে থাকে হচ্ছে আউটপুট। ওকে, তো কন্ট্রাস্ট স্ট্রেচিং এর ব্যাপারটা এটা এরকম, যে যদি তোমার ইনপুট আরটা তো কি ইনপুট ইমেজ আর এসটা কি আউটপুট ইমেজ, তো ইনপুট ইমেজে ধর একটা পিক্সেল হচ্ছে আর1, আউটপুট ইমেজেও যদি পিক্সেলটা s1 মানে r1 ইকুয়াল টু s1 হয়, তার মানে দুইটার ভ্যালু ইকুয়াল। আবার অন্য আরেকটা পিক্সেল নি যদি এবং সেটা এবং আউটপুট ইমেজের ভ্যালু ওই দুইটার সেমই হয়, তার মানে কি কোনো চেঞ্জ হচ্ছে গ্রে লেভেলে? আলটিমেটলি কোনো চেঞ্জ হচ্ছে না, কারণ ব্যাপারটা হয়ে যাচ্ছে কি আইডেন্টিটি ট্রান্সফরমেশনের মতো, যা ইনপুট সেটাই হচ্ছে আউটপুট, তো আলটিমেটলি কোনো চেঞ্জ নাই। আর পরেরটা দেখো, পরেরটাতে কি, যে ধরো আমার দুইটা ভ্যালু দেওয়া আছে, মানে একটা পিক্সেলে মানে একটা ইমেজে তো ডিফারেন্ট ডিফারেন্ট পিক্সেল থাকে, তো আমার কোনো কোনো ক্ষেত্রে পিক্সেল ভ্যালু সেমও হতে পারে কোনো জায়গায়। তো দুইটা যদি পিক্সেল ভ্যালু ইনপুট ইমেজের সেম হয় এবং পরবর্তীতে আমরা ওই দুইটা পিক্সেল ভ্যালুর একটাকে করে দিলাম 0 আর আরেকটাকে করে দিলাম ম্যাক্সিমাম, তার মানে কি হবে জিনিসটা বলো তো? এবার ওই দুইটা পিক্সেল ভ্যালুর কতটা ডিফারেন্স হয়ে যাবে না? মানে একটা পিক্সেল ভ্যালু ছিল 5, মানে তোমার দুইটাই ধরো 5 ছিল, একটা ইমেজে দুইটা পিক্সেল ভ্যালুর মান ছিল 5, তো ওই দুইটা যেটা 5 ছিল একটাকে আমি করে দিলাম 0 আরেকটাকে করে দিলাম 255, তার মানে কি হলো, একটা ব্ল্যাক হয়ে গেল, একটা ডিরেক্টলি কি হয়ে গেল, হোয়াইট হয়ে গেল। ব্যাপারটা বুঝেছো? তার মানে কতটা ডিফারেন্স হয়ে গেল জিনিসটা, তাই না? তো এখানে আমরা কি করতে পারি, যে এইভাবে কন্ট্রাস্ট চেঞ্জ করে একটা ডিফারেন্স ক্রিয়েট করতে পারি। হ্যাঁ বলো। ম্যাম, হুম, আর বলো। ওয়ান ইকুয়াল আর টু, আর মানে প্রথম আউটপুটকে 0 ধরেছি আর সেকেন্ডটাকে মানে মানে 5 ধরলাম ম্যাম, ম্যাক্সিমাম এলকে। করছি, মানে আমি এটা জাস্ট ধরে তেমন নিয়েছি, তোমরা যে কোনো কিছু নিতে ইয়েস পারো, লাইক 0 নিতে পারো, 5 নিতে পারো, 7 নিতে পারো, এরকম আর কি ব্যাপারটা, বুঝতে পেরেছো? ইয়েস হ্যাঁ, তো মানে তোমার হচ্ছে জাস্ট জিনিসটা কি, যে তোমার ডিফারেন্স মানে এটা যেহেতু ইউজার ডিফাইন, তার মানে তুমি তোমার ইচ্ছে মতন মানে তুমি যেরকম ক্লিয়ার চাও বা তোমার চোখে যেরকম ক্লিয়ার ভিজুয়াল হচ্ছে সেই অনুসারে, বা যে অংশটুকু ক্লিয়ার চাও সেইটুকুর জন্যই তুমি হচ্ছে রেঞ্জ চেঞ্জ করলা। তো এটা হচ্ছে ইউজার ডিফাইন, তুমি তোমার মতন করে ভ্যালু চেঞ্জ করতে পারো আর কি। বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে এটা, যতটা বেশি ডিফারেন্স দিবা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর মধ্যে, রেঞ্জ যত বেশি হবে ভেতরের, তত ক্লিয়ার আউটপুট পাওয়া যাবে। ব্যাপারটা বোঝা গেছে এবার? আচ্ছা, তো দেখো এখানে একটা ইমেজ ছিল, সেই ইমেজটাকে তুমি হচ্ছে প্রথমবারে এইভাবে কন্ট্রাস্ট স্ট্রেচিং করেছো, তারপর আরো বেশি মানে রেঞ্জ যত তুমি বাড়াচ্ছ, রেঞ্জ বাড়ালে কি হচ্ছে, যে ব্ল্যাক এন্ড হোয়াইট এর পরিমাণটা দেখো এটাতে বেশি, ব্ল্যাক এন্ড হোয়াইট এর পরিমাণটা এটাতে বেশি, এটাতে গ্রে লেভেলের কালার মানে ভেতরের যে শেড ব্ল্যাক এন্ড হোয়াইট এর যে শেড সেই শেড গুলো আছে, আর এটাতে জাস্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, তার মানে তোমার বেশিরভাগ ম্যাক্সিমাম পিক্সেলই 0 আর 255 করে দেওয়া হচ্ছে, ব্যাপারটা এরকম। বুঝতে পেরেছো? তার মানে যে ভেতরের যে শেডের কালার ছিল সেগুলোকে 187 সবগুলোকে 0, 187 উপরে সবগুলোকে 255, এরকম করে দেওয়া হয়েছে ইন্টেন্সিটি লেভেলটা। বোঝা গেছে জিনিসটা? মানে থ্রেশহোল্ডিং করে দিয়েছে এখানে, মানে তুমি তোমার মতন করতে পারো, তুমি যেরকম চাও। তুমি
যদি তোমাকে কি করতে হবে, একটা হলো যে যেটা মিডিয়াম ভ্যালু, যেটা হচ্ছে হ্যাঁ মাঝে যে ভ্যালুটা 127, সেটার নিচের গুলোকে সবগুলোকে হচ্ছে তোমার ব্ল্যাক করে দিবা 0, আর তার উপরে গুলোকে হোয়াইট, তার মানে 255 করে দিতে হবে। তাহলে তুমি এরকম ইমেজ পাবা। আর যদি তুমি রেঞ্জ চেঞ্জ করতে চাও, লাইক তুমি 0 থেকে 250 এর মধ্যে রাখবা বা 5 থেকে 230 রাখবা, তখন তুমি যেরকম ভ্যালু পাবা। বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে এটা। ক্লিয়ার সবার? কন্ট্রাস্ট স্ট্রেচিং এমন কিছু কঠিন কিছু না, জাস্ট ডিফারেন্সটা ইয়েস ম্যাম। হচ্ছে যেটা, হ্যাঁ এটা ইউজার ডিফাইন্ড। আচ্ছা, তো আরেকটা এবার দেখো, এটা হচ্ছে গ্রে অর ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং, অর্থাৎ এখানে আমরা কি করব, স্লাইস করব। এটাতে কি কি হয়, হাইলাইট দ্য স্পেসিফিক রেঞ্জ অফ গ্রে লেভেলস ইন অ্যান ইমেজ, অর্থাৎ কিছু একটা স্পেসিফিক রেঞ্জের গ্রে লেভেলকে হাইলাইট করে দেয়, যাতে আমরা ওই স্পেসিফিক অংশটা বেশি ক্লিয়ারলি দেখতে পাই বা বেশি ওইটা এমফাসাইজ করে। আর এটা সিমিলার টু থ্রেশহোল্ডিং, মানে অনেকটা থ্রেশহোল্ডিং এর মতন, অর্থাৎ একটা নির্দিষ্ট ভ্যালু লাইক 100, ওই 100 এর নিচের গুলোকে একটা রেঞ্জে ফেলবো, 100 এর উপরে গুলোকে আরেকটা ভ্যালুতে ফেলবো। তার মানে কি দুইটা কালার থাকে আলটিমেটলি, এরকম টাইপের অনেকটা, বাট নট লাইক টোটালি থ্রেশহোল্ডিং, এখানের মধ্যে পার্থক্য আছে, সামনে দেখবা আর কি। তো আদার লেভেলস ক্যান বি সাপ্রেসড অর মেইনটেইনড, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এটা একটা স্পেসিফিক রেঞ্জ নিয়ে কাজ করে, মানে তোমার একটা স্পেসিফিক পার্ট, একটা ইমেজের একটা স্পেসিফিক পার্টকে তুমি এমফাসাইজ করতে চাও বা হাইলাইট করতে চাও, সেই রকম সেই কাজটা হচ্ছে এখানে করা হয় গ্রে লেভেল অর ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং। বুঝা গেছে? অর্থাৎ ইমেজের একটা স্পেসিফিক পোর্শনকে আমি যদি হাইলাইট করতে চাই বা বেশি ক্লিয়ারলি দেখাতে চাই, তখন আমরা গ্রে অর ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং ইউজ করি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, যে অন্য লেভেল গুলো থাকে সেগুলোকে ইদার সাপ্রেসড করে দিই, মানে একেবারে কমিয়ে দেই, অথবা আমরা যেরকম আছে সেরকমই রেখে জাস্ট ওই অংশটুকুকে তোমার হচ্ছে হাইলাইট করে দিই। তো এটা কি কারণে ইউজ করা হয়, ইউজফুল ফর হাইলাইটিং ফিচার্স ইন অ্যান ইমেজ, অর্থাৎ কোনো একটা ফিচার্স, ধরো কারো কান বা চোখকে তুমি বেশি হাইলাইট করতে চাও, চুলগুলোকে বেশি হাইলাইট করতে চাও, তখন তুমি ওই রেঞ্জের ওই অংশটুকুকে জাস্ট হাইলাইট করবা বা এমফাসাইজ করবা। ওকে, এই দেখো এটা হচ্ছে কাজটা। তো আমি এ থেকে বি অংশ, এটা একটা পুরো ইমেজ, এই ইমেজের এ থেকে বি এই রেঞ্জটুকুকে হাইলাইট করতে চাই, এটুকু বেশি ক্লিয়ারলি দেখা যাবে, বাকি জিনিসগুলো ধরো আমি ব্লার করে দিলাম বা বাকি জিনিসগুলোকে দেখো সাপ্রেসড করে দিয়েছে, লাইক একেবারে একটা লোয়ার ভ্যালু, ধরো এখানে 1 দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? মানে এত কমিয়ে দিয়েছে যে ওইটা তোমার হচ্ছে, এবং সব একই ভ্যালু, তার মানে একই কালার শো করবে। ধরো সবগুলোকে তুমি ব্ল্যাক করে দিলা, হালকা ব্ল্যাক, এর জন্য 1 রাখছে, তার মানে সবগুলোকে ব্ল্যাক করে দিয়েছে, শুধু এই অংশটুকুকে হচ্ছে হাইলাইট করেছে, তার মানে তুমি এতটুকুই শুধু হাইলাইট হচ্ছে তোমার ক্লিয়ারলি দেখতে পাবা, মানে ভালোভাবে দেখতে পাবা, বাকি অংশ তোমাকে ব্ল্যাক দেখাবে। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, যে যার যেরকম ভ্যালু ছিল সেরকমই রাখলাম, শুধু এ থেকে বি এর যে ভ্যালু সেটাকে তুমি বাড়িয়ে দিবা, তাহলে তুমি যদি বাড়িয়ে দাও তাহলে ওটা বেশি তোমার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এবং বেশি তোমার হোয়াইটের দিকে যাবে, তাই না? তো বা রেঞ্জটা বেশি হবে, তো বেশি যদি হাইলাইট, মানে এটুকুকে যদি আমি হাইলাইট করতে চাই, তো রেঞ্জটা যদি বাড়িয়ে দিই, তাহলে তোমার হচ্ছে এটা বেশি বেশি হচ্ছে তোমার ক্লিয়ার দেখাবে আর কি। ব্যাপারটা হচ্ছে একটা আমি করে দিতে পারি যে এই রেঞ্জ যেটুকু সেইটুকুকে হাইলাইট করব, বাকিগুলোকে একদম 0 করে দিব, 0 বা 0 থেকে ধরো তোমার একটু উপরের একটা ভ্যালু করে দিব, বা 0ই করে দাও, ব্যাপার না, 0 করে দিলে পুরো ব্ল্যাক দেখাবে। আর এখন যে ভ্যালুটা আছে সেটাতে কি দেখাবে, সেটাতে ধরো হালকা ব্ল্যাক দেখাবে। আর এটাতে কি, যে যেটা যেরকম ভ্যালু আছে সেরকমই থাকবে, জাস্ট যে অংশটুকু হাইলাইট করতে চাই সেই অংশটুকু রেঞ্জ আমি বাড়িয়ে দিই। ব্যাপারটা এটা, বুঝতে পেরেছো? তো এই দেখো জিনিসটা হচ্ছে এরকম, প্রথম ইমেজটা ছিল এটা। হ্যাঁ বলো। ম্যাম, এখানে যে উপরটা গ্রাফটা আছে, এটা কিছু বোঝা যায় না। সেকেন্ড বাকিরা কি কেউ ওর কথা বুঝতে পারছো? এটা মানে হাইলাইট হচ্ছে, বাট সেম না ম্যাম, বোঝা যাচ্ছে না। 0 থেকে এ, মানে
কিচ্ছু বুঝতে পারছি না, তুমি লিখে দাও না হয়। হ্যাঁ, সেকেন্ড গ্রাফে কি হয়েছে বলো। সেকেন্ড গ্রাফে কনফিউশন। আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো। তুমি ধরো একটা পুরো পিক্সেল, মানে একটা ইমেজে অনেকগুলো পিক্সেল আছে, ধরো 100টা পিক্সেল আছে। 100টা পিক্সেলের ভ্যালুই যদি তুমি 10 করে বাড়াই দাও, তাহলে কি প্রত্যেকটার ভ্যালু চেঞ্জ হবে না? হবে তো? প্রত্যেকটা ভ্যালু ইকুয়াল ভাবে চেঞ্জ হচ্ছে কিনা? Yes, আচ্ছা, এখন এখানে ঘটনাটা হচ্ছে যে এখান থেকে এতটুকু, এই যে এ পর্যন্ত ভ্যালুগুলো এরকমই ছিল, আবার বি থেকে এ পর্যন্ত ভ্যালুগুলো এমনই ছিল, ঠিক আছে? এবং এইখান থেকে এত দূরের ভ্যালু এরকমই ছিল, বাট তুমি কি করছো, সবগুলোকে 5 করে বাড়িয়ে দিয়েছো। তাহলে সবগুলোকে 5 করে বাড়িয়ে দিলে কি হবে আলটিমেটলি, যে এই আর সব ভ্যালু গুলোই বাড়বে, বাট এই অংশটুকু কি হচ্ছে, বেশি হাইলাইট হচ্ছে। কেন? কারণ এটার রেঞ্জটা বেড়ে গেছে, এই অংশটুকু রেঞ্জটা বেড়ে গেছে। বা তুমি এরকম ভাবে চিন্তা করতে পারো যে এই অংশটুকু, মানে যে অংশটুকু আমি চেঞ্জ করব না, এ টু বি এর বাকি অংশগুলোকে তুমি একই হারে বাড়াচ্ছ, 5 করে বাড়তেছে, আর এই অংশটুকু তুমি আলাদাভাবে, ধরো 10 বেড়েছে, লাইক তুমি 10 ইনক্রিজ করেছো এই অংশটুকুকে। এভাবেও চিন্তা করতে পারো। ব্যাপারটা হচ্ছে এরকম, মানে এই অংশটুকুকে আমি যা আছে তাই রাখতেছি। যা আছে তাই কিভাবে রাখছি, যে এটাও যদি এটার সাথে আমি ইনক্রিজ করি, তো এটাকে 10 ইনক্রিজ করলে এটাকে আমি 5 ইনক্রিজ করছি। নাহলে এইটুকুর ভ্যালু সেমই থাকলো, কারণ 5 ইনক্রিজ হলো সবটার জন্য 5 ইনক্রিজ হচ্ছে, কিন্তু এইটুকু কি 10 ইনক্রিজ হলো, তার মানে এইটুকু বেশি হাইলাইট। ব্যাপারটা হচ্ছে এরকম। কি হলো, কিছু কেন ঠিক করলাম? আচ্ছা, বুঝতে পেরেছো তাহলে এখন? কারো কোনো কনফিউশন আছে? no man. আচ্ছা, ওকে, তো এটা দেখো, এটা হচ্ছে একটা নর্মাল ইমেজ ছিল। এখন এই ইমেজের আমি এই অংশটুকুকে হাইলাইট করতে চাই। ওকে, তো আমি কি করেছি, যে বাকিগুলোকে একদম ব্ল্যাক করে দিচ্ছি। দেখো বাকিটুকু একদম ব্ল্যাক, মানে তুমি 0 করে দিয়েছো। 0 বা 2 3 4 5 করো, যাই করো, ওটা তো ব্ল্যাকই দেখাবে। অর্থাৎ পিওর ব্ল্যাক না দেখালেও ব্ল্যাকই দেখাবে আর কি। আর বাকি অংশটুকুকে আমি হাইলাইট করলাম। আর এটাতে কি করলাম, যে আগের যা ছিল সেটাই থাকলো, জাস্ট এই অংশটুকু বেশি হচ্ছে তোমার ইয়ে করলাম, কি বলে এটাকে, এই অংশটুকুকে বেশি এমফাসাইজ করলাম। এটাই হচ্ছে পার্থক্য দুইটার মধ্যে। বুঝা গেছে যে এটাতে শুধু এই যে অংশটুকু দেখাতে চাই সেটাই হাইলাইট হয়, আর এটাতে বাকিগুলো থাকে, সাথে সাথে ওইটাও হাইলাইট হয়, যেটা আর কি আমরা দেখাতে চাই। ক্লিয়ার সবার এইটুকু? ওকে, Yes, বোঝা যায় না কোনো কথা। আচ্ছা, এবার দেখো বিট প্লেন স্লাইসিং। বিট বলতে কি বোঝায়? বিট দিয়ে কি মনে হচ্ছে যে কি হতে পারে? আমরা যেমন বিট ইউজ করি বাইনারি ইমেজে, তাই না? 8 বিট, 16 বিট, 32 বিট। তো বিট প্লেন সাইজিং কি হয়, isolates particular bits of the pixel values and can highlight interesting aspects of that image। অর্থাৎ বিট প্লেনে কি করতে পারি আমরা, যে কিছু অংশ পিক্সেলের পিক্সেলের কিছু অংশকে আইসোলেট করে দিতে পারি, এবং বাকি অংশগুলোকে, মানে যেটুকুকে আমি দেখাতে চাই সেটুকুকে হাইলাইট করতে পারি। লাইক যেটুকু আমার বেশি ইম্পর্টেন্ট সেইটুকুকে আমি হাইলাইট করব। তাহলে এখানে কি হয়, হায়ার অর্ডার বিটস ইউজুয়ালি কন্টেন মোস্ট অফ দ্য সিগনিফিকেন্ট ভিজুয়াল ইনফরমেশন। অর্থাৎ যে বিটগুলোর অর্ডার বেশি থাকে, লাইক যেগুলো হোয়াইটের দিকে বেশি থাকে, সেগুলো অবশ্যই সেগুলো দেখতে পাবো। ব্ল্যাক এর দিকে কিন্তু ব্ল্যাকই হয় আলটিমেটলি। তো হায়ার অর্ডার বিটস গুলো কি করে, মোস্ট অফ দ্য সিগনিফিকেন্ট ভিজুয়াল ইনফরমেশন, অর্থাৎ আমি একটা জিনিসকে দেখার ফলে আমার কিছু ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো, ভিজুয়াল ইনফরমেশন, লাইক এখানে কয়জন মানুষ আছে, বা এর কিছু কিছু জিনিসকে এমফাসাইজ করি না আমরা একটা ইমেজ দেখে, তো সেটার জিনিসগুলো এইদিকে থাকে হায়ার অর্ডারে। আর লোয়ার অর্ডার বিটে কি থাকে, সাটেল ডিটেলস থাকে। অবভিয়াসলি যেমন এই ইমেজটাতে দেখো, আমার মেন হচ্ছে এইটুকুই, তাই না?
এইটুকুই হচ্ছে আমার হায়ার অর্ডার বিটের মধ্যে ফেলতে হবে, বাকি পিছের জিনিসগুলো আসলে সাটেল ধরে, তো এইটুকুকে আমরা লোয়ার অর্ডার বিটের মধ্যে ফেলি। ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন দেখো এটা ম্যাথ আর কি, ম্যাথ খাতা খুবই সহজ একটা জিনিস। ধরো যে একটা এরকম পিক্সেল দেওয়া আছে, সরি একটা ইমেজ দেওয়া আছে, ইমেজের এরকম পিক্সেল দেওয়া থাকবে, এক্সামে এরকম দেওয়া থাকবে। প্রথমেই তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে এখানে এই যেটা তোমার ইমেজটা দেওয়া থাকবে, ইমেজ এবং পিক্সেল গুলো, সেটাতে দেখতে হবে ম্যাক্সিমাম ভ্যালু কত। এখন এটাতে ম্যাক্সিমাম ভ্যালু কত? 7। তাহলে 7 যদি ম্যাক্সিমাম ভ্যালু হয়, তাহলে আমরা এটাকে বিট কততে ফেলতে পারি? 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 হলে কত হয়? 8। তাহলে 8 হলে আমার এটা কত হবে? 0 টু 7, তাই না? এই দেখো 0 হচ্ছে মিনিমাম ভ্যালু, 7টা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তার মানে আমি এটাকে 3টা বিটে বাইনারি ইমেজে কনভার্ট করতে পারবো। 3টা বিটের, এই দেখো 3টা বিটের বাইনারি ইমেজে কনভার্ট করেছি। ক্লিয়ার এইটুকু? তার মানে প্রথমেই তোমার কাজ হচ্ছে ম্যাক্সিমাম বিট দেখা। এখন ধরো ম্যাক্সিমাম বিট হচ্ছে 15, ঠিক আছে? ম্যাক্সিমাম বিট ধরো 15, তখন কি হবে বলো তো? 0 থেকে শুরু হয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে 15, তার মানে আমার কয়টা বিট নিতে হবে? 2 টু দি পাওয়ার 4 না? 4 ম্যাম। হুম, 4 তার মানে 4টা বিট নিতে হবে। তার মানে আমাকে এগুলো কি করতে হবে? এদিকে একটা করে 0 অ্যাড করতে হবে, তাই তো? প্রত্যেকটার সাথে একটা করে 0 অ্যাড করতে হবে। ব্যাপারটা হচ্ছে এটা, বুঝতে পারছো? তাহলে এইভাবে তোমাকে কি করবা, তুমি হচ্ছে প্রথমেই বিট গুলোর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দেখে ওইভাবে বিটে এগুলোকে ভাগ করবা, মানে প্রত্যেকটার বাইনারি ভ্যালু গুলো লিখবা। এভাবে লেখার পর আমাদের মেইন কাজ হচ্ছে, এখন বলো এমএসবি কোনটা হয়? মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে এমএসবি, তাই না? আর লিস্ট সিগনিফিকেন্ট বিট কি? এটা, তাই তো? এলএসবি। আর মাঝে যেগুলো থাকে সেগুলো তো থাকে, সেগুলো হচ্ছে সেন্টার বিট, তাই না? এটুকু এটুকু তো সবার ক্লিয়ার? জি ম্যাম। ম্যাম যদি ম্যাক্সিমাম ভ্যালু 6 হয়, ম্যাক্সিমাম বিট যদি 6 হয় তাহলে? ম্যাক্সিমাম বিট 6 হলেও 3টাই নিতে হবে, 6 হলেও 3টাই নিতে হবে। মানে তোমার বুঝতে 6, 7 এগুলো হলে 3টা নিবা, আলটিমেটলি 7ই থাকে, এরকমই দেওয়া থাকে। বাট যদিও 6 হয়, 6, 7 হলে এরকম নিবা, 13, 14, 12 এরকম হলে 4টা বিট নিতে হবে, বুঝতে পেরেছো? জি ম্যাম, 30, বুঝতে পারি। 28 এরকম মানে 32 পর্যন্ত গেলে তখন 5টা বিট নিতে হবে, এই টাইপের আর কি ব্যাপার। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে ম্যাক্সিমাম আর মিনিমাম, যেটা সরি এলএসবি আর এমএসবি যেটা, সেটাকে আমাকে এমএসবি গুলোকে আলাদা করে দিব, এই দেখো এমএসবি গুলোকে আলাদা করে দিব, এলএসবি গুলোকে আলাদা করে দিব, আর সেন্টার বিট যেটা সেটাকে এরকম আলাদা করে দিব। তাহলে কি হবে? এমএসবি গুলোর যেগুলো সেগুলো মোস্ট সিগনিফিকেন্ট বিট গুলো ওই ইনফরমেশন দেখাবে, এলএসবি একরকম ইনফরমেশন দেখাবে, আর সেন্টার বিট একরকম ইনফরমেশন দেখাবে। এখন যদি এখানে বিট 4টা ভ্যালু সংখ্যা। থাকতো, বলো জি ম্যাম, বলো। এটাই জিজ্ঞেস করতাম যেটা বলতেছি। আচ্ছা আচ্ছা, যদি এই যে 4টা ভ্যালু থাকে তাহলে এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, আর মাঝের দুইটা হচ্ছে ওইভাবে বসাই দিবা, মানে একটা সেন্টার বিট প্লেন 1, সেন্টার বিট প্লেন 2, এভাবে, বুঝতে পেরেছো? তখন 4টা পাবো আর কি। এভাবে 5টা, মানে মোস্ট সিগনিফিকেন্ট আর লেস সিগনিফিকেন্ট এমএসবি আর এলএসবি টা সেম থাকবে, বাকিগুলো সেন্টার বিট প্লেন লাইক 1, 2, 3 এরকম আর কি হয়। বুঝতে পেরেছো জিনিসটা? তাহলে ইমেজের ম্যাম রেজাল্ট এইগুলো কিরকম একটা হয়, পরীক্ষায় দিয়েন ম্যাম। তাই না? এটা খুব মজা, ক্যালকুলেটর শুধু করবা আর বসাই দিবা। এই দেখো এরকম হচ্ছে ইয়ে হয় আর কি, তোমার রেজাল্টটা এরকম পাওয়া যায় বিট প্লেন স্লাইসিং এ, কি বলতেছি, বিট প্লেন স্লাইসিং এ রেজাল্টটা এরকম পাওয়া যায়, বুঝতে পেরেছো? এই যে দেখো বিট প্লেন প্রথমটা কত, 8 and 7, এই যে প্রথমটার হচ্ছে বিট প্লেন, সরি বিট প্লেন এটা তো নর্মাল ইমেজ, মানে ইমেজের যে পিক্সেল দেওয়া ছিল সেটা, তারপর এটা হচ্ছে প্রথম ইমেজটা হলো বিট প্লেন 8 and 7, মানে তোমার হচ্ছে যে 2 টু দি পাওয়ার 3 দিয়ে, পরেরটা হচ্ছে তোমার 876, আর তারপরেরটা হচ্ছে 8765, এরকম আর কি।
মানে ব্যাপারটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, মোস্ট সিগনিফিকেন্ট বিট আর সেন্টার বিট, মানে সেন্টার, এটা হচ্ছে তিনটা। আর এটার ক্ষেত্রে অনেক কয়টা আছে, মানে তোমার ধরো এটা নর্মাল ইমেজ, তারপরে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্ট, আর এই মাঝের ওই যে সেন্টার গুলো, এগুলো সেন্টারের ভ্যালু গুলো দেখো কিরকম আসছে। এই জন্য এখানে বলা হয়েছে যে লোয়ার বিট গুলো সাটেল ডিটেল কন্টেন্ট করে, আর হায়ার বিট গুলো সিগনিফিকেন্ট ভিজুয়াল ইনফরমেশন দেয়। দেখো সিগনিফিকেন্ট ভিজুয়াল ইনফরমেশন গুলো আমরা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে নরমালি পেয়ে থাকি, বুঝতে পেরেছো? আর লোয়ার বিট গুলো নরমালি কি করে, সাটেল ইনফরমেশন দেয়। ম্যাম ক্লিয়ার সবার বিট প্লেন ম্যাম সাইজ? এখানে নিচে বলো। আগের স্লাইডটা ম্যাম একটু জানবেন হুম, লাস্ট এই যে পেজটাতে ডান পাশের একদম নিচের কর্নারেরটা লোয়ার নাকি হায়ার না, এমএসবি এটা হচ্ছে নাকি হায়ার, LSB? এই দুইটাই হচ্ছে হায়ার, এটা হচ্ছে লোয়ার লোয়ার, তারপরে এটা হচ্ছে সব থেকে হায়ার, আর তারপরে এটা হচ্ছে যে সেন্টার, এগুলো এটা হচ্ছে লোয়ার। লোয়ার ইয়েগুলা এই যে সাটেল কি ডিটেল আনতেছে কিছুই তো আনতেছে না। হ্যাঁ, এটাতে কিছু দেখাচ্ছে না, মানে ধীরে ধীরে আর কি বাড়তেছে, বুঝতে পেরেছো? কারণ এটাতে আমি হচ্ছে বিট প্লেনটা অনেক বেশি, তোমার এখানে দেখো ম্যাম আমার 1 কথা 2 শোনা যাচ্ছে? 3 4। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম বেশি হচ্ছে লোয়ার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। আর হ্যাঁ, প্রথমটা লোয়ার। মানে দুইটা ম্যাম, ইয়েস ম্যাম। আর নিচেটা হায়ার, মানে যেটা হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা হচ্ছে। এটার আর একটা কারণ মিড আছে, হচ্ছে আমি ম্যাম, বলি তোমাদেরকে। বলো। আর মাঝের গুলো সেন্টার। আর মিডটা হচ্ছে সেন্টার, ইয়েস ম্যাম, মানে হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে দেখো ঘটনাটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে, তার মানে 2 টু দি পাওয়ার 8। তার মানে প্রথম লোয়ার বিটে লিস্ট সিগনিফিকেন্টে বেশিরভাগই জিরোই আসছে, এই জন্য এরকম লোয়ার সিগনিফিকেন্ট দেখাচ্ছে। সার্টেন ইনফরমেশন মিন্স তোমার একই রকমের কালার কিছু শো করবে, মানে পুরাটাই ব্ল্যাক, লাইক কি বোঝাবো, কি বলবো, এরকম টাইপের। মানে তুমি যত বিট বাড়াবা তোমার দেখা যাবে যে শেষে লিস্ট সিগনিফিকেন্ট বিটটা 0 0 বেশি আসবে, মানে বা এখানে 0 0 বেশি এসেছে, বুঝতে পেরেছো? তো সেই কারণে কি হয়েছে যে এই লিস্ট লোয়ার সিগনিফিকেন্টের ভ্যালুটা, এলএসবি এর ভ্যালুটা এরকম আসছে। পরেরটাতে আবার দেখো, এটাতে 3টা বিট নিয়েছো, মোস্ট, সেন্টার, আর এটা হচ্ছে লোয়ার। তো এটাতে আবার এলএসবি এর দেখো এরকম একটা ভ্যালু আসছে। তার মানে তুমি যত বাড়াবা ভ্যালু তত কম বেশি হবে। জিরোর সংখ্যা যদি বেশি থাকে তখন পুরোটাই ব্ল্যাক আসবে, মানে ধরো এটার এলএসবি তে জাস্ট জিরোই বেশি ছিল, দ্যাট ইজ ওয়াই এখানে শুধু ব্ল্যাক আসছে, বুঝতে পেরেছো? কেউ উত্তর দেয় না, কেউ কথা বলে না। জি ম্যাম, বুঝতে পেরেছি। ইয়েস। ওকে, আচ্ছা তাহলে আর 1 মিনিট আছে, তোমরা আবার জয়েন দাও, তোমাদের রোলও প্রেজেন্ট দেওয়া হয়নি, সবাই আবার জয়েন দিও কিন্তু।